নমস্কার, আমি রাজেন্দ্র প্রসাদ দাস। অনেক দিন পর আপনাদের সামনে আবার এলাম আমার ইউটিউবে শেয়ার বাজারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে। তো শেয়ার বাজারের ট্রেডিং এবং ডিলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এতদিন আমরা যে আলোচনা করেছি সেগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের কাছ থেকে অনেক ফোন এসছে, আপনাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট এসছে, ভালো লেগেছে। তাই চেষ্টা করছি যাতে আগামী দিনে নতুনভাবে আরও ভালো লাগে আপনাদের, তার বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে আসার। তো আজকের প্রোগ্রাম থাকছে যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল ওয়ার। সবারই প্রশ্ন সেখানে কোন শেয়ার কেনা যায়, কোন শেয়ার বেচে দেওয়া যায়, নতুন কী চিন্তাভাবনা। তো আমার মনে হয় এই সিচুয়েশানটা একটা থিম। শেয়ার বাজারে সবসময় কিছু না কিছু একটা হয়, সেটা থিম। সেই থিমে কারোর ক্ষতি হয়, কারোর ভালো হয়। যুদ্ধ একটা ক্ষতির ব্যাপার, বহু দেশে বিভিন্ন লোকেদের ক্ষতি হচ্ছে, সেখানে আর্থিক ক্ষতি, সেখানে নিজেদের বিভিন্ন রকম পারিবারিক ক্ষতি, অনেক কিছু ক্ষতি আছে। বাট এটা একটা থিম শেয়ার বাজারে যে এই প্যানিক সেলে অনেক শেয়ার অনেকভাবে কেনার সুযোগ দিয়ে যায়, আবার অনেক শেয়ার হয়তো এখান থেকে হারিয়ে যাবে, সেটাও আমাদের নজর রাখতে হবে। তো এই সময় আমরা যদি থিম মনে করি যে শেয়ার বাজারে এই যুদ্ধ একটা থিম, যেরকম ধরুন বাজেট একটা থিম, কোয়ার্টারলি রেজাল্ট যখন বেরোয় সেটা একটা থিম, বছর শেষ হচ্ছে বা শুরু হবে মানে হলিডে সেটা একটা থিম, যখন মনসুন আসে সেটা একটা থিম। কেন সেই থিমে আমরা কি করি, কখনো এগ্রিকালচারাল স্টক কিনি, কখনো হলিডে রিলেটেড বিভিন্ন রকম স্টক কিনি, হোটেল এটা ওটা যা যা হয়, কোয়ার্টারলি রেজাল্ট যাদের ভালো আসতে পারে আমরা সেগুলোকে কিনি। সেরকম যুদ্ধ যখন, তখন কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কোন কোন ব্যবসা, সেগুলো চট করে কেনা যাবে না। আর ক্ষতি হতে পারে না কারা কারা, ক্রুডের অবস্থা খুবই খারাপ, তাহলে সেখান থেকে হয়তো রঙের ব্যবসায় ক্ষতি হতে পারে। আর উল্টো দিক দিয়ে সাপে বর হতে পারে অটো অ্যান্সিলারি। সুতরাং এটা একটা এক্সাম্পল দিলাম। সুতরাং এই পরিপ্রেক্ষিতে এটাকে মাথায় রেখে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে কোন টেকনিক্যাল দিক দিয়ে আমরা কোন শেয়ার কিনতে পারি। তাহলে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর যেটা আমরা এতদিন ব্যবহার করে এসেছি সেটা তো অবশ্যই আরএসআই, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তবে বর্তমান সময় তো একটু নতুন ইন্ডিকেটর, নতুন চিন্তাভাবনা, নতুন এআই টুলস দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না হলে এখনকার বাজার আপনাকে প্রফিট দেবে না, রোজগার দেবে না। চিন্তাভাবনা অনেক আগে থাকতে করতে হবে। তো তার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আলটিমেট আরএসআই, যেটা কি করবে, যেটা লেস নয়েজি, ট্রেন্ড বেস, এটা একটা ইন্ডিকেটর। তো আলটিমেট আরএসআই আপনাকে মাথায় রাখতে হবে, সাথে মাথায় রাখতে হবে ট্রেন্ড লো ইন্ডিকেটর। এটা নতুন, এটা ট্রেডিং ভিউতে আপনি পাবেন। তবে মাথায় রাখবেন এই যে নতুন ইন্ডিকেটর, এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য নয়। কেন, আপনি হয়তো একটা নতুন ইন্ডিকেটর পেতেই পারেন, আর সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোনো শেয়ার কিনলেন, লস হয়ে গেল, তা হবে না। কিন্তু নতুন ইন্ডিকেটর পেলে, নতুন ইন্ডিকেটর সবসময় দুটো, একটা, পাঁচটা শেয়ার দিয়ে অথবা মক ট্রেড করে করে দেখতে হয়। 2-3 মাস, 6 মাস নয়, 1 বছর আপনাকে মিনিমাম ট্রাই করতে হবে যে এই ইন্ডিকেটারে কাজ হচ্ছে কি না। তো এমন একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর বাজার কম জানে, মানে লোকেরা কম জানে, সেটা কিন্তু বেশি কাজে দেবে। তো এই মুহূর্তে আলটিমেট আরএসআই এবং ট্রেন্ড এলো, এই দুটো ইন্ডিকেটরের সাথেই আপনাকে এএসআই মানে হচ্ছে অ্যাবসলিউট স্ট্রেংথ ইন্ডেক্স, এই তিনটেকে মার্চ করান। মার্চ করে যে শেয়ারগুলো মনে হবে যে ইন্ডিকেশান পজিটিভ আসছে, স্ট্রেংথ অনেক বেশি দেখাচ্ছে, সেই শেয়ারগুলোর দিকে নজর রাখুন এবং আগামী দিনে সেগুলোই কেনার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, আমি দেখতে পাচ্ছিলাম সিমেন্স এই ধরনের ক্যাটাগরিতে পড়ে, মাহিন্দ্রা এই ধরনের ক্যাটাগরিতে পড়ে। তো এরকম ধরনের আরও যারা ওই রকম চার্ট তৈরি করেছে, প্যাটার্ন তৈরি করেছে, ইন্ডিকেশান দিচ্ছে, আমার মনে হয় আগামী দিনে সেগুলো ভালো হবে। তো ইরান ইসরায়েল ওয়ার, এইসব শেয়ারগুলো বেচা যাবে না, এই শেয়ারগুলো কেনা যেতে পারে। এই রকম টাইপের যাদের প্যাটার্ন, এরকম টাইপের যাদের স্ট্রেংথ দেখাচ্ছে ইন্ডিকেটরে, সেগুলোকে কেনার চেষ্টা করুন, তাহলেই হয়ে যাবে। তো এরকম ছোটো আজকে একটা আলোচনার মধ্যে দিয়ে আমার ইউটিউব শ্যুটটা আজকে আপনাদের কাছে করলাম, যাতে আপনাদের আরও আগামী দিনে ভালো ভালো ইন্ডিকেটর, ভালো ভালো বিষয় নিয়ে আপনাদের শেয়ার বাজারে অ্যাওয়ারনেস যাতে বাড়ে, সেগুলো আনতে পারি। চেষ্টা করব ভালো ভালো বিষয় নিয়ে আগামী দিনে আবার নতুন নতুন প্রোগ্রাম করা। আজ এতটা অবধি, নমস্কার।